প্রথম দিকে তাহলে ওখানে চ্যাম্পিয়ন হইতাম। ওই যে এটা কিন্তু ক্যাপ্টেনের ভালোবাসা। বললাম না তো, যেটা স্যার বললো আমরা স্কোরবোর্ডে কম রান, তবে ম্যাচটা জেতার জন্য যা করার দরকার ছিল সেটাই করে দিয়েছে স্পিনাররা। শুরুতে আপনার প্রথম ওভারের প্ল্যানটা একটু শুনতে যাচ্ছিলাম, এসেই দারুণ বোলিং, স্কোরবোর্ডে কম রান ছিল কিন্তু উইকেট দরকার ছিল, আপনি সেই কাজটাই করেছেন ঠিকঠাক। আলহামদুলিল্লাহ টুর্নামেন্টের শুরু থেকে যে প্ল্যানটা ছিল আমার ভেরিয়েশন নিয়ে কাজ করছি বিগত দিনগুলোতে। সো আমার প্ল্যান ছিল যে কত কম রান দিয়ে আমি পারলে শেষ করতে পারি, আর ভালো শেপে ছিলাম, আর ভেরিয়েশনগুলো মাথা ঠান্ডা রেখে জায়গা মধ্যে এক্সিকিউট করতে পারছি আলহামদুলিল্লাহ। আপনি বলছিলেন যে আপনি সম্প্রতি যে কাজগুলো করেছেন সেটাই কাজে দিচ্ছে, তো মনে হচ্ছে কি না যে আরও অনেক বেশি পরিশ্রম বাড়িয়ে দিতে হবে? যে পরিশ্রম কাজে দিচ্ছে, তো আরও বাড়িয়ে দিতে হবে, তাহলেই সামনের যে দরজাগুলো আছে সেটা দ্রুত খুলে যাবে। না দেখেন না, পরিশ্রমের তো শেষ নেই। যত যে ক্রিকেট এখন খেলা হয় অ্যাজ এ বোলার মার্জিন অফ এরা খুব কম থাকে। সো যত বেশি ভেরিয়েশন করা যায় নিজের সাদা, বিশেষ করে সাদা বলে নিজের জন্য ভালো অপশন থাকে। সো আমিও চেষ্টা করতেছি কীভাবে আরও ভেরিয়েশন বাড়ানো যায়। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ফাইনালটা নিশ্চিত হয়ে গেল, আপনি খুব ভালো বল করেছেন, আলিস ভাই খুব ভালো বল করেছে, সৈকত ভাই ছিলেন। তো আপনাদের এই বোলিং ইউনিটের সাফল্য রহস্যটা একটু শুনতে চাচ্ছি। কারণ দেখেন অ্যালিসের সাথে আমার খুব ভালো একটা বন্ডিং আছে বোলিংয়ের। কারণ আমরা যখন অস্ট্রেলিয়া খেলতে গেছিলাম সিটিমোরে, ওখানেও আমরা দুজন খুব ভালো কম্বিনেশন বোলিং করছি। সো এখানেও খুব ভালো হচ্ছে আমাদের দুজনের। এছাড়া রনি ভাই, আজকে মুসা ভাই এসে অনেক ভালো বোলিং করছে। সো আমাদের বোলিং ইউনিট খুব ভালো। আমরা জানি আমরা যদি 120-30 করি, প্রতিপক্ষ দলকে আমরা বোলিং দিয়ে চেপে ধরতে পারবো। ফাইনালটা জেতা যাবে তো ইনশাআল্লাহ, উইল ট্রাই আওয়ার বেস্ট। আর আরেকটা হচ্ছে আজকের উইকেটটা কেমন ছিল? আপনাদের ব্যাটাররা খুব বেশি রান করতে পারেননি, এক নাইম শেখ ছাড়া কারো ব্যাটে ওই অর্থে বড় রান নাই, আর অপোনেন্ট তো একদম আপনাদের দারুণ বোলিংয়েই কুপোকাত হলো যা বলা যায়। ঠিকঠাক উইকেটটা কেমন ছিল ওভারঅল? আর আপনাদের বোলিং ইউনিটের কথা তো আপনি বললেনই। হ্যাঁ, উইকেটটা মনে হয় খুব একটা যে খারাপ ছিল তা বলবো না, মোটামুটি ভালোই ছিল ব্যাটিং করার জন্য। হয়তো আমরা কিছু ক্রুশাল উইকেট হারাইছি, এই জন্য এরকম হয়েছে। আর আমরা বোলিং যখন করছি তখন ভালো স্টার্ট করছি, এই কারণে হয়তো ম্যাচটা জিতছি, বাট উইকেট ভালো ছিল। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা দল হিসাবে টুর্নামেন্টের শুরু থেকে একদম দাপুটে ক্রিকেটটা খেলেছেন, যাকে বলে আপনারা খুব সম্ভবত একটা ম্যাচ খেলেছেন পুরো টুর্নামেন্টে। তো আপনাদের দলীয় রহস্যটা কি? আমরা দেখছিলাম যে যখন আপনারা শুরুতে যদি অ্যাটাকে আসেন, আপনারা উইকেট দিচ্ছেন, আপনাদের ক্যাপ্টেন রান করছে, সব মিলিয়ে আপনাদের দলের সাফল্য রহস্যটা কি? দেখেন, আমার মনে হয় এনসিএলে যতগুলো টিম আছে এর মধ্যে সবচেয়ে অর্গানাইজ টিম হলো ঢাকা মেট্রো। ইভেন আপনি ফোর্ডেগুড থেকে শুরু করে আমরা একসাথে থাকি, একসাথে সব কিছু করার চেষ্টা করি। মাঠেও এরকম থাকে, সবার মধ্যে কম্বিনেশনও এরকম, সবাই চায় জিতার জন্য। জেতার যে ক্ষুধাটা আমাদের সবার মধ্যে আছে। আর যে প্ল্যানগুলো করে বাইরে থেকে যে কোচরা আছে, তারা অনেক হেল্প করতেছে যে প্রতি দলের বিপক্ষে ব্যাটসম্যানদের যে কীভাবে আমরা কার বেলা কী প্ল্যান করবো, এই প্ল্যানগুলো আমাদের দিচ্ছে, আমরা ওইভাবে এক্সিকিউট করার চেষ্টা করতেছি। আই থিঙ্ক এটাই রহস্য। আর লঙ্গার ভার্সনে আপনারা রানার আপ হয়েছেন এখন, যে জয় থেকে একটা ম্যাচ দূরত্বে। না দেখেন, একটু আপসেট ছিলাম আমরা সবাই, কারণ লং ভার্সন হয়তো বা 1-2টা ম্যাচ আমরা যদি জিততে পারতাম প্রথম দিকে, তাহলে ওখানে চ্যাম্পিয়ন হইতাম। ওই যে এটা কিন্তু ক্যাপ্টেনের ভালোবাসা। বললাম না তো, যেটা স্যার বললো আমরা ফোকাস ছিলাম, বাট হয়তো বা 1-2টা ম্যাচ আমরা ওখানে জিতে ফোর্ডে চ্যাম্পিয়ন হইতাম। এটাই আমরা অনেক অর্গানাইজ দেখে আমরা এখানেও ভালো রেজাল্ট নিয়ে আসতে পারছি। থ্যাংক ইউ সো মাচ রাকিবুল, আপনার জন্য অনেক বেশি শুভকামনা। টি স্পোর্টসের সঙ্গে ছিলেন রাকিবুল, দারুণ বোলিংটা করলেন, ম্যাচ সেরার পুরস্কার জিতলেন। তবে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, লঙ্গার ভার্সনে এই দলটা হয়েছিল রানার আপ, এনসিএলে নিশ্চয়ই চ্যাম্পিয়নই হতে চাইবে ঢাকা। পারবে কি তারা? রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.